নমস্কার বন্ধুরা, সমস্ত ট্যাক্স পেয়ারকে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয় প্রতিটা আর্থিক বর্ষের জন্য। একইভাবে এই বছর অর্থাৎ 2021-22 আর্থিক বছর যেটা এবং যেটাকে অ্যাসেসমেন্ট ইয়ার বা মূল্যায়ন বছর ধরলে এটা হচ্ছে 22-23, যার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় কিন্তু হয়ে গেছে। 2022-এর 1 এপ্রিল থেকে এটাকে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন। কিন্তু আপনি যদি এখন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার কথা ভাবেন তাহলে অবশ্যই সাবধান থাকুন, কারণ ইনকাম ট্যাক্স রিটার্ন যদি আপনি এখন ফাইল করে দেন তাহলে আপনি কিন্তু বড়সড় বিপদের মুখে পড়তে পারেন। এমনকি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনার কাছে নোটিশও আসতে পারে। তো কী কারণে এমন কথা বলছি, কারণ ভারত সরকারের আয়কর দপ্তরের পক্ষ থেকে যেখানে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার কথা বলছে, ফর্ম ছেড়ে দিয়েছে, আপনারা জানেন ফর্মও ছেড়ে দিয়েছে। তো সেখানে আমি কেন এই কথা বলছি, তো সেটাই আলোচনা করব। এবং সেই সঙ্গে যারা ফিক্সড ডিপোজিট রেখেছেন বা ফিক্সড ডিপোজিট থেকে ইনকাম করেন তারাও কিন্তু সতর্ক থাকুন, তাদেরও কিন্তু দ্বিগুণ হারে ট্যাক্স দিতে হতে পারে। তো এই দুটি বিষয় মূলত আলোচনা করব। আশা করব ভিডিওর সম্পূর্ণটা দেখে তথ্যগুলি জেনে নেবেন। তো আপনারা জানেন এই মুহূর্তে 2021-22 আর্থিক বছরের জন্য যে আইটিআর ফর্মগুলো থাকে, অর্থাৎ আইটিআর 1, আইটিআর 2, আইটিআর 3 থেকে একবার শেষ পর্যন্ত আইটিআর 7 পর্যন্ত সবগুলো কিন্তু রিলিজ করে দিয়েছে, প্রেস রিলিজ করে, যে কোনটার কী ফরম্যাট থাকবে। সেখানে কিছু কিছু চেঞ্জ হয়েছে, যেমন ধরুন পেনশনারদের জন্য কিছু চেঞ্জ হয়েছে, তারা বাইরে থেকে কোনো পেনশন বেনিফিট পায় না কি, কোন কোন কান্ট্রি থেকে পায়, এবং সেই সঙ্গে যে ইনকাম ট্যাক্স যারা রিটার্ন ফাইল করবে তাদের যে একটা ক্যাটাগরি ছিল, সেখানে গভর্নমেন্ট এমপ্লয়ি, প্রাইভেট এমপ্লয়ি, সেই সঙ্গে নতুন একটা যুক্ত হয়েছে কি পেনশনার, সেখানে পেনশন বলে একটা নতুন অপশন কিন্তু যুক্ত হয়েছে। তো যাই হোক, 2022-23 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আইটিআর রিটার্ন ফাইল করা ফর্ম অলরেডি রিলিজ হয়ে গেছে। তো অনেকেই হয়তো চেষ্টা করছেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা, কিন্তু এখনও সমস্যা আছে। সমস্যাটা কোথায়? আপনারা জানেন সমস্ত ধরনের ইনকামের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে কিন্তু টিডিএস দিতে হয়, এবং টিডিএস কত কী চার্জ লাগে বা কত কী লাগে সেটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। কারণ সেখানে যত রকমের ইনকাম হয়, যার উপর কত টিডিএস লাগবে সেটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে। যাই হোক, লাস্ট যে কোয়ার্টার, অর্থাৎ যেই অ্যাসেসমেন্ট ইয়ারে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে যাচ্ছেন, অর্থাৎ 22-23 বা আর্থিক বছর 21-22-এর, তার যে লাস্ট কোয়ার্টার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে 3টা মাসের যে টিডিএস, সে ফিক্সড ডিপোজিট থেকে হোক, কোনো সেভিংস থেকে হোক, রেকারিং ডিপোজিট থেকে হোক, বা অন্যান্য যে বিভিন্ন ধরনের টিডিএস থাকে, সেই টিডিএস রিটার্ন আপলোড করার লাস্ট ডেট দেওয়া হয়েছে 31শে মে 2022। আপনারা জানেন টিডিএস রিটার্ন কিন্তু আপলোড করার পরে, টিডিএস রিটার্ন সাবমিট করার পরে কিন্তু সেটা রিফ্লেক্ট হবে 26 AS-এ। আর যদি আপনার 26 AS-এ না বিষয়টা রিফ্লেক্ট করে, তাহলে আপনাকে যে এমপ্লয়ার বা আপনার নিয়োগকর্তা যে আপনাকে যে ফর্ম 16টা দেবে, তো সেখানেও কিন্তু আপনার তথ্যের গরমিল থাকবে। অর্থাৎ লাস্ট কোয়ার্টারের যদি আপনার কোনো টিডিএস থাকে, সে ফিক্সড ডিপোজিট হোক বা সেই রকম কিছু যদি ইনকাম থাকে, সেই টিডিএসটা কিন্তু আপনার ফর্ম 26 AS-এও রিফ্লেক্ট হবে না। একইভাবে আপনার ফর্ম 16-ও রিফ্লেক্ট হবে না। স্বাভাবিকভাবে আপনি ওই ইরর সহ আপনি ইনকাম ট্যাক্স রিটার্নটা ফাইল করে দিলেন, তার ফলে পরবর্তীতে যখন আপনার এটা ভেরিফিকেশান হবে বা যখন এটা প্রসেসিং হবে, তখন যখন দেখা যায় যে ওই লাস্ট কোয়ার্টার, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের টিডিএস বাবদ যে আপনার কাটা হয়েছিল সেটাকে আপলোড করে দেওয়া হয়েছে, তখন কিন্তু আপনার মিসম্যাচ দেখাবে 26 AS-এর সঙ্গে। তো তখন আপনি কিন্তু সমস্যায় পড়বেন, এমনকি মিসম্যাচের জন্য আপনার কাছে নোটিশও আসতে পারে, তখন আবার রিভাইজ থেকে আপনাকে রিটার্ন ফাইল করতে হতে পারে, অর্থাৎ বিভিন্ন রকম ঝামেলা। তাই আপনাকে ওয়েট করতে হবে। যদি আপনার এরকম কিছু ইনকাম থাকে বা এরকম কিছু ইন্টারেস্টের কোনো ইনকাম আছে, ডিভিডেন্ডের কোনো ইনকাম আছে, না হলে কিন্তু আপনি এরকম একটা সমস্যা পড়বেন। টিডিএস শুধুমাত্র যে ফিক্সড ডিপোজিট থেকে কাটা হয় তা নয়, বিভিন্ন ধরনের সেভিংস, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, এমনকি আনসিকিউরড যে লোন থাকে তার উপর কোনো ইন্টারেস্ট থাকলে, এবং সেই সঙ্গে আরও যে ভেরিয়াস বিভিন্ন ধরনের যে ইনকামগুলো থাকে, লটারি, ঘর ভাড়া, বিভিন্ন ধরনের যে বিষয়গুলো থাকে, সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে টিডিএস দিতে হয়। তো এই টিডিএস যতক্ষণ না আপলোড হচ্ছে, যতক্ষণ না টিডিএস রিটার্ন ফাইল হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনার টিডিএস যে ডিটেলসটা ততক্ষণ কিন্তু আপনার প্যান কার্ডের সঙ্গে বা প্যান নাম্বারের সঙ্গে অ্যাটাচড হবে না। তখন কিন্তু আপনি পুরো তথ্যটাও কিন্তু পাবেন না, আর অসম্পূর্ণ তথ্য নিয়ে আপনি তখন কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্নটা ফাইল করে ফেলবেন, যদি 31শে মের আগে আপনি
ইনকাম ট্যাক্স রিটার্নটা ফাইল করে ফেলেন। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে প্রস্তাব রাখা হতে পারে বা অনুরোধ করা হতে পারে যে আপনি অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করুন, সময়ে ফাইল করুন, কিন্তু অপেক্ষা করে যান। যেহেতু আয়কর দপ্তর পক্ষ থেকে সমস্ত টিডিএস ডিডাক্টরদের সময় দেওয়া হয়েছে 31শে মে, সুতরাং ওরা লাস্ট ডেট পর্যন্ত টেনে নিয়ে যাবে। কারণ আপনারা জানেন আগের বছর এইরকম সমস্যা হয়েছিল, বিশেষ করে বড় বড় যে ব্যাঙ্কগুলো তারা কিন্তু টিডিএসটা কিন্তু ঠিক সময়ে আপডেট করেনি, যার ফলে ভবিষ্যতে কিন্তু অনেক রকম সমস্যা হয়েছে, প্রচুর নোটিশও এসছে। তাই এটা একটা অবশ্যই বড় কারণ। এবং সেই সঙ্গে যারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেনি, অর্থাৎ তাদের মনে হয়েছে যে তাদের করার প্রয়োজন নেই, কিন্তু তাদের ধরুন টিডিএস বাবদ যে টোটাল অ্যামাউন্ট হয়েছে 50,000 টাকার বেশি, ধরুন কারোর ফিক্সড ডিপোজিট আছে, বড় ধরনের ফিক্সড ডিপোজিট আছে, কিন্তু ওনার টিডিএস আসছে দেখা যাচ্ছে 50,000 টাকার বেশি, সেক্ষেত্রে উনি কিন্তু সমস্যায় পড়বেন। কী সমস্যায় পড়বেন? ওনাকে তখন কিন্তু দ্বিগুণ হারে বা আরও যদি কিছু পেনাল্টি থাকে তো মোটামুটি হায়ার রেটে ওনাকে কিন্তু টিডিএস বা টিসিএস জমা করতে হতে পারে। কারণটা কি? উনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেনি। তাই অবশ্যই আপনি আপনার সমস্ত রকম ইনকামগুলো দেখে নিন, সেখান থেকে আপনার টিডিএস বাবদ 50,000 টাকার বেশি হচ্ছে নাকি, সেটা ফিক্সড ডিপোজিট হতে পারে বা রেকারিং ডিপোজিট হতে পারে, ডিভিডেন্ড ইনকাম হতে পারে, অ্যানুইটি পেমেন্ট হতে পারে, বা আরও যে বিভিন্ন রকম ইনকামগুলো থাকে টোটাল মিলিয়ে দেখে নিন যে 50,000 টাকার বেশি টিডিএস হচ্ছে নাকি, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। কারণ 1 এপ্রিল 2022 থেকে কিন্তু এই নতুন নিয়মটা লাগু হয়ে গেছে এবং এটা নিয়ে বিস্তারিত একটা আলোচনা আমাদের আগের ভিডিও একটাতে আছে। কোন কোন ইনকামের ক্ষেত্রে এই টিডিএসগুলো ধরা হবে না, কোন কোন ইনকামের ক্ষেত্রে এই টিডিএসগুলো ধরা হবে, কারা কারা ছাড় পাবে, কারা কারা ছাড় পাবে না। তাই চাইলে আপনি ওটা দেখে নিতে পারেন। আমাদের চ্যানেলে যে প্লে লিস্ট আছে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স সংক্রান্ত, সেখানে কিন্তু এই বিষয়ে বিস্তারিত আছে। এবারে আসি, যদি আপনি ফর্ম 26A দেখেন যে আপনার সমস্ত কিছু আপডেট হয়ে গেছে, আপনি যদি জানেন যে আমার এই জায়গা থেকে ইনকাম হবে, এই জায়গা থেকে আমি ইন্টারেস্ট পাবো, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আপনি এখন করতে পারেন। না হলে এখন অপেক্ষা করে যান, তাতে আপনি সমস্যায় পড়বেন না। এবং সেই সঙ্গে বলবো, অবশ্যই আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগের মুহূর্তে যদি এখন ধরুন চেক করে রেখেছেন যে হ্যাঁ আমি এই করেছি, আমি দেখে নিয়েছি 26A আমার এই তথ্যগুলো আছে, সেই অনুযায়ী আপনি প্ল্যানিং করে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে বসছেন, কিন্তু তা হলেও বলবো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার ঠিক আগের মুহূর্তে আপনি 26A একবার চেক করুন। সেই সঙ্গে AIS অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট সেটাও কিন্তু একবার চেক করে নিন, তাতে কিছু গরমিল হচ্ছে নাকি সেটা দেখে অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্নটি ফাইল করুন। কারণ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে যদি আপনি এই তথ্যগুলো না দেখেন তাহলে আপনি সমস্যা হবেন। কারণ বিভিন্ন যে সংস্থা, ব্যাংক বা আরও তাদের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তারা কিন্তু অনেক সময় ডিলেও করে, অনেক দেরি করে তারা টিডিএস হোক বা অন্যান্য তথ্যগুলো আপলোড করে, তখন আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। অর্থাৎ আপনার যদি খুব প্রয়োজন না থাকে, খুব যদি ইমার্জেন্সি না থাকে, তাহলে আপনি ফিনান্সিয়াল ইয়ার 21-22 বা অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্নটা ফাইল করতে পারেন 31শে মে পরে। কারণ যেহেতু ওরা সময় দিয়েছে 31শে মে পর্যন্ত, আর ভবিষ্যতে যদি আরও সময় বাড়ে তাহলে হয়তো আরও এটা সময় বাড়বে। অর্থাৎ এই টিডিএস আপলোড করার সময় যদি আরও বাড়ানো হয় তখন কিন্তু আপনাকে আরও একটু পিছিয়ে যেতে হবে। কারণ এই যে মিসম্যাচগুলো বা ইরর এলে তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটি নিয়ে। এই হচ্ছে ছোট্ট তথ্যটি আপনার সঙ্গে শেয়ার করার ছিল। আশা করি আপনাদের তথ্যটি ভালো লাগবে এবং সেই সঙ্গে অবশ্যই বলবো ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আছে। ইনকাম ট্যাক্স সংক্রান্ত যে প্লে লিস্টটি আছে চাইলে আপনি দেখে নিতে পারেন, তাতে আপনার অনেকখানি কাজে লাগতে পারে। আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক ও কমেন্টের সঙ্গে সঙ্গে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।